মূল ভিডিওর কমেন্টে দেখতে পেলাম কিছু ভাই বোনেরা তাদের কমেন্টে লিখনির মাধ্যমে বহিঃপ্রকাশ করছেন যে একটাই বিয়ে করো, পক্ষান্তরে দুই বা ততোধিক বিয়ে করলে এমনটাই হবে। এভাবেই মজার ছলে তারা এটাকে প্রমোট করতেছেন। প্রিয় বন্ধুরা, বিষয়টা আবেগের হলেও আল্লাহর হুকুমকে এভাবে উপহাস করা বা মানুষের বানানো কথাকে শরীয়তের উপরে বসানো, এটা কিন্তু ঠিক না। হোক তা মনে মনে, ফিলের মাধ্যমে, গোপনে, প্রকাশ্যে, অথবা সোশ্যাল প্ল্যাটফর্মে, বিভিন্ন কমেন্টে, অথবা XYZ যাই হোক না কেন, মর্মে মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় 2, 3 বা 4 জনকে বিয়ে করো, কিন্তু যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একটিই যথেষ্ট। সূরা নিসা 3 নম্বর আয়াত। এই আয়াতে স্পষ্ট যে পুরুষদের একাধিক বিয়ে হারাম নয়, বরং শর্ত হলো ন্যায় বিচার করা। তাই একটাই করতে হবে, এটা শরীয়তের বিধান না, বরং ব্যক্তিগত মতামত, যা জাহান্নামের কারণ হবে। তবে একই সাথে আমাদেরকে এই বিষয়গুলা লক্ষ্য রাখতে হবে। মহান আল্লাহ তাআলা আরো বলেন 129 নম্বর আয়াতে সূরা নিসার, তোমরা স্ত্রীদের মাঝে পূর্ণ ন্যায় বিচার কখনোই করতে পারবে না। অর্থাৎ ন্যায় বিচার করা অত্যন্ত কঠিন কাজ, এটা সত্য। তাই কেউ যদি অন্যায় করে, জুলুম করে, সেটা অবশ্যই নিন্দনীয় ও বিচারাধীন থাকবে মহান আল্লাহ তাআলার কাছে। কিন্তু কারো ভুলের কারণে আল্লাহর বৈধ হুকুমকে অস্বীকার করা বা তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা কিন্তু সঠিক না। মহান আল্লাহ তাআলা আরো বলেন, বলো তোমরা কি আল্লাহ, তার আয়াত ও তার নাবিকে নিয়ে উপহাস করছো? তোমরা অজুহাত দিও না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। বন্ধুরা, কত আফসোস, এই আয়াত আমাদেরকে স্মরণ করে দিচ্ছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত বিষয়গুলা থেকে নিজেদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই কারো দাম্পত্য সমস্যা নিয়ে হাসাহাসি করা বা উস্কানি দেওয়া, পারতপক্ষে এটা ইসলামের